নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবার দিনে কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। বাজার কোথায় বন্ধ হয়েছে দেখতেই পেয়েছেন, সেটা হচ্ছে 52,222 এই জায়গাটায় বন্ধ হয়েছে। আর এখানেই কিন্তু একাধিক কিন্তু সুইং লো আছে। এই সুইং লো গুলোর কিন্তু মানে আছে, সুতরাং এগুলো কিন্তু ফলো করবেন। যদি দেখেন যে ঠিক এই জোনটা ব্রেক করে সোমবার দিন চলছে, তবেই কিন্তু এখান থেকে শর্ট করতে পারবেন। আদারওয়াইজ এইসব জায়গার কাছাকাছি কোনো একটা জায়গা থেকে রিভার্সালও কিন্তু আপনারা দেখতে পারেন। সুতরাং জোনটা কোথায় আছে? জোনটা হচ্ছে ঠিক যেখানে বন্ধ করেছে, যেটা হচ্ছে 52,222। এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে 52,160। এর মধ্যে যে কোনো একটা জায়গায় আসতে পারে। কতবার এখানে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সেটা দেখার চেষ্টা করুন। সেটা হচ্ছে এইখানে একবার, এইখানে দুবার, এখানে একবার তিনবার, এখানে একবার চারবার, এখানে একবার পাঁচবার, এখানে একবার ছবার, এখানে একবার সাতবার, এখানে প্রায় দুবার, নবার, আর এখানে একবার 10 বার। তো সুতরাং 10 10 বার কিন্তু এই লেভেলটার কাছে বা এই জোনটার মধ্যে এসে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে। যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে বাজারকে তলাতেই দেখবেন। এবং টার্গেট আপনারা কিন্তু পেয়ে যাবেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে আপনার 51,770 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউন খুলেছে আর ঠিক এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 52,150, ব্রেক করে কন্টিনিউ যদি সাস্টেন করে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা মার্কেটকে পড়তে দেখবেন। তো তলার দিকে টার্গেট হবে সাইকোলজিক্যাল ফিগার অনুযায়ী 52,000 এখানে দাঁড়ায়। এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আবার পড়বে। এটা ফার্স্ট হাফে হচ্ছে না সেকেন্ড হাফে যে হচ্ছে, সেটা কিন্তু দেখা জরুরি। আর যদি মোমেন্টাম থাকে ঠিক এই লেভেলের কাছাকাছি পর্যন্ত, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মর্নিং সেশনের দিকে যদি আপনি ট্রেডটা পান আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ যদি সাস্টেন করে, সেক্ষেত্রে মুভমেন্ট একটা পাবেন মর্নিং সেশনে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়েজ আসবে, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের বাজার কিন্তু সোমবার দিন আপনারা দেখতে পাবেন। সুতরাং যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে মর্নিং এই 52,150-এর তলায় কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা একটা শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসেবে কত দূর রাখতে পারেন? 52,000 সাইকোলজিক্যাল একটা ফিগার। আর 52,000-এর কাছাকাছি আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে দেয় প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু তলার দিকে টার্গেট 51,770 750 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হবে। আর যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে 52,000-কে, তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই পর্যন্ত হোল্ড করতে হবে। হতেই পারে ঠিক 51,900 950-এর কাছাকাছি এসে এখান থেকে বাউন্স ব্যাক হয়ে যেতে পারে। কারণ রিভার্সাল সাইন যদি এখানে চলে আসে এবং মোমেন্টাম যদি থাকে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই প্লে হবে। তারপর রিভার্সাল সাইন যদি চলে আসে এখানে, তাহলে এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ হবে এবং বাজারের মধ্যে নয়েজ সৃষ্টি করবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসার চেষ্টা করেছে, আবার ঠিক এই রকমই হয়েছে, তলার দিকে 52,150 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি রিভার্সাল সাইন দেখতে পাওয়া যায়, তারপরে যদি দেখা যায় যে 52,220 25 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু ছোট্ট স্টপ লস রেখে এখান থেকে বাই করা যায়। টার্গেট কত দূর পর্যন্ত পেতে পারেন? ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 52,391 400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। সুতরাং যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে, 52,150 এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে এখান থেকে যখন ওপরের দিকে ঘুরবে, সেক্ষেত্রে বাই করতে পারেন রিভার্সাল সাইন দেখার পর। এবং ওপরের দিকে টার্গেট কিন্তু 52,390 400 এই জায়গাটা পর্যন্তই আপনারা একটা স্ক্যালপিং মুভ পাবেন। ফাইনালি যদি দেখা যায় যে বড় কোনো গ্যাপ আপ খুলেছে মর্নিং এ 52,397 এই লেভেলটার ওপরে, বা যদি দেখেন যে স্ক্যালপিং ট্রেডটা হয়েছে তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে কিন্তু উপর দিকেই মুভমেন্ট পাবেন। এবং ফার্স্ট হাফেই যদি হয় এবং মর্নিং সেশনের মধ্যেই যদি ঘটনাটা ঘটে, তাহলে কিন্তু মোমেন্টাম থাকবে এবং উপরের দিকে কিন্তু আপনারা ঠিক এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে 52,500 565 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর উপরেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে এখান থেকে কতটা মুভ আরো হতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট হাফের মধ্যে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে, সেটা দেখতে হবে। প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে না মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, সেটাও কিন্তু দেখতে হবে। সুতরাং বাজার যখন খুলবে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে আসার চেষ্টা করছে, এই লেভেলটা যদি না ব্রেক করে, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইড পেলে একটা স্ক্যালপিং ট্রেড। আর এইখানের কাছাকাছি যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে,
বা যদি দেখেন যে স্ক্যাল্পিং ট্রেডটা হয়ে যাওয়ার পর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে এবং খুব মর্নিং সেশনের মধ্যেই হচ্ছে ঘটনাটা, তাহলেই কিন্তু আপনারা 52,400 এই লেভেলটার ওপরে বাই করতে পারেন। টার্গেট হিসেবে 52,560-65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এর উপরেও যদি মোমেন্টাম থাকে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম পাবেন। যদি মোমেন্টাম লস হয়ে যায় তাহলে কিন্তু যেখানেই লস হবে সেখানে কিন্তু একবার এক্সিট করে দিতে হবে। কারণ অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম যেখানে গিয়ে লস হয় তারপরে যদি ডাইরেকশন ঠিকও থাকে, মার্কেট যদি ওখানে চলেও যায় আর নয়েজ সৃষ্টি করে যদি যায়, তাহলে কিন্তু অপশন বায়াররা প্রফিট পান না। সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করার চেষ্টা করবেন। তারপর কি করবেন, যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে 52,565 এই লেভেলটাকে, তাহলে কিন্তু স্ট্রেট উপরের দিকে 52,800 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যাওয়ার জায়গা আছে। কিন্তু এত বড় মুভ হয়তো হবে না সোমবার দিন, কারণ ব্যাংক নিফটি কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যেই থাকবে, নিফটিও কিন্তু তাই থাকবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।